দেখুন, আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে পড়াশোনা করছে তো তারা সবাই অঙ্ক শিখুক। তো অঙ্ক শেখা একটা প্রসেস আছে। তো যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে না তারা ধীরে ধীরে অঙ্ক থেকে পিছিয়ে পড়ে। তো আমার মনে হয় যে যারা কথা বলতে পারে তো তাদের বুদ্ধি আছে, এবং বুদ্ধি থাকলে সে তো অঙ্ক করতে পারবেই। তো আপনার নিজের বাড়িতে যে ছেলে মেয়ে আছে তারা অঙ্ক করতে পারে না, তো নিশ্চয়ই সে কোনো না কোনো ক্লাসে বা কোনো একটা বছরে তার কোনো সমস্যা হয়ে গেছে। তো সেই সমস্যার পর সে আর সেই জায়গাগুলো রিকভার করতে পারেনি। তার জন্য সে ধীরে ধীরে পিছিয়ে গেছে, এবং তার অঙ্ক করার যে ক্ষমতা সেটা কমে গেছে, এবং সে উৎসাহ হারিয়ে ফেলেছে। কিন্তু আজকে আমরা দেখে নিই যে একটা 4 থেকে 5 বছরের যে বাচ্চা, তাকে কিভাবে অঙ্ক উৎসাহ দেওয়ার জন্যে আমরা অঙ্ক শেখাতে শুরু করব, কি প্রসেসে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা সবাই জানি যে তাকে হয় একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। তো এটা আমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে একেচন্দ্র শেখানো। এবং একেচন্দ্র শেখাতে গেলে যেটা করতে হবে, হয় তাদেরকে বই দেখিয়ে একেচন্দ্রটাকে বলা করাতে হবে 1 থেকে 10 পর্যন্ত। বলা করালাম, তো এই প্রসেসটা চলতেই থাকবে। এই প্রসেসটা চলতেই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব, যে বাচ্চাকে হাতে ধরে, ধরুন এটা যদি বাচ্চার হাত হয়, তো এই বাচ্চার হাতটাকে আমার হাত দিয়ে আমি এরকম করে ধরবো। ধরে তাকে ঠিক এরকম ভাবে যে সংখ্যাটা যে কিভাবে লিখতে হবে সেটা তাকে আমি শেখাবো। তো এইভাবে হাতে ধরে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত তাকে শেখাতে হবে। তো এই প্রসেসটা ততদিন চলবে যতদিন না সে 1 থেকে 10 পর্যন্ত বলতে পারছে, অথবা 1 থেকে 10 পর্যন্ত লিখতে পারছে। এবং বলা লেখা সে যখন দুটোই শিখে যাবে, তার পরবর্তী স্টেপ আমরা শুরু করব। তার আগে কিন্তু আদার্স স্টেপ শুরু করা যাবে না। সেটা করলে তাদের ব্রেনের ওপর প্রেশার পড়বে, কারণ তারা ধরতে পারবে না। তো আমাদের প্রথম কাজ হলো যে বাচ্চাকে 1 থেকে 10 পর্যন্ত একেচন্দ্র বলা শেখানো, অথবা তাকে লেখা শেখানো। এবং এই কাজটা আমরা রেগুলার করব, রেগুলার। এবং তাকে প্রেশার দেওয়া নয়, যে মানে তাকে বুঝিয়ে সুঝিয়ে বা দিনে যেটুকু সময় যখন তার ইচ্ছা, তো তখন তাকে এই জিনিসটা আমরা করাবো। তো এভাবে দেখা যাচ্ছে এটা করতে তার 2-3 মাসও লেগে যেতে পারে, কিন্তু সেই টাইমটা তাকে দেওয়া উচিত। কারণ প্রেশারাইজ করলে সে কিন্তু আস্তে আস্তে অঙ্ক থেকে দূরে সরতে শুরু করবে। তো এই জিনিসটা আমরা অনেকেই জানি কিন্তু করি না। তো এটা আপনারা বাড়িতে করে দেখবেন। তো এর পরবর্তী ভিডিও আমি এর পরে স্টেপ কি করা উচিত সেটা নিয়ে আপনাদেরকে জানাবো।